হাই, নমস্কার। আমি মাদারীপুরের মেয়ে টুম্পা। আজকের গল্পটা এক সাহসী মেয়েকে নিয়ে। নাম তার টুম্পা। মাদারীপুরের এই মেয়ে আজ ক্যান্সার রোগীদের জন্য নিজের সব চুল কেটে দান করে দিয়েছে। হ্যাঁ, একদম ন্যাড়া হয়ে গেছে। আমরা সবাই জানি একটা মেয়ের কাছে চুল কতটা প্রিয়। সুন্দর চুল যেন নিজের পরিচয়েরই অংশ। অনেকে তো বলে চুলই মেয়ের আসল সৌন্দর্য, কিন্তু আসলেই কি তাই? চুল ছাড়া কি একজন মেয়ে সুন্দর না? যদি শুধু চুলেই সৌন্দর্য হয়, তাহলে টুম্পা কেন আজ নিজের সব চুল কেটে দিল? এই চুল দিয়ে কি সত্যিই ক্যান্সার রোগীদের উপকার করা সম্ভব? আর টুম্পা আসলে আমাদের সমাজকে কি বার্তা দিতে চাইছে? চলুন তাহলে আমরা এক একটা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করি। প্রথমেই আমরা আসি টুম্পার গল্পে। টুম্পা ছোটবেলা থেকেই অন্যের জন্য কিছু করার স্বপ্ন দেখত। মানুষকে সাহায্য করতে চাইতো, সমাজের জন্য সব সময়ই কিছু করতে চাইতো। পড়াশোনার পাশাপাশি সে সবসময় ভাবত, আমি কিভাবে নিজেকে কাজে লাগাতে পারি মানুষের জন্য, আমাদের এই সমাজের জন্য। খুব কাছে থেকে সে অনেকজন ক্যান্সার রোগীকে দেখেছে। কেমোথেরাপির সময় সাইড ইফেক্টের জন্য শারীরিক বিভিন্ন পরিবর্তনের পাশাপাশি রোগীদের মাথার এক একটা চুল নিজের চোখের সামনেই ঝরে যেতে দেখেছে টুম্পা। সেই মুহূর্তগুলো টুম্পা নিজের চোখে দেখেছে আর নিজের ভেতরে অনুভব করেছে। তখন থেকেই তার মনে হয়েছে, আমি যদি তাদের কিছু করতে পারতাম। কিন্তু সে তো একজন স্টুডেন্ট, হাতে টাকা নেই, আর্থিক সামর্থ্যও নেই। সেজন্য অনেক সময় নিজেকে অসহায় মনে হতো। কিন্তু একসময় বুঝতে পেরেছে, মানুষকে সাহায্য করা মানেই শুধু টাকা দিতে হবে এমন না, মন থেকে চাইলে অন্যভাবেও পাশে দাঁড়ানো যায়। এর আগেও টুম্পা অনেকবার রক্তদান করেছে, কিন্তু ক্যান্সার রোগীদের জন্য কিছু করার তীব্র ইচ্ছে থেকেই সে খুঁজছিল, জানার চেষ্টা করছিল, আমি আসলে কিভাবে তাদের পাশে থাকতে পারি। একদিন হঠাৎই তার সামনে আসে বাংলাদেশ হেয়ার ডোনেশন ফর ক্যান্সার পেশেন্ট অর্গানাইজেশনের ফেসবুক পেজের একটি পোস্ট। চুলদানের ব্যাপারে টুম্পার কিছুটা ধারণা আগেই ছিল, কিন্তু বাংলাদেশে এমন উদ্যোগ আছে এইটা সে জানত না। তারপরই সে আমাদের সাথে যোগাযোগ করে, চুলদানের সব নিয়মকানুন জেনে নেয়। তার চুল ছিল 15 ইঞ্চি লম্বা, যেটা আসলে একেবারে উপযুক্ত। কিন্তু এখানে শুধু চুল কাটা না, টুম্পা ঠিক করেছিল সে পুরো মাথার চুলই দেবে, কারণ সে নিজেকে একবার রোগীর জায়গায় কল্পনা করতে চেয়েছিল, কিভাবে লাগে সব চুল হারালে সেটাই অনুভব করার জন্য। এটা আসলে সবার জন্য সহজ কোনো সিদ্ধান্ত না। সমাজ কি বলবে, আশেপাশের মানুষ কিভাবে দেখবে, কিন্তু এসব কিছু একপাশে রেখে টুম্পা সাহস করে সিদ্ধান্ত নিয়েছে। সে বলেছে, আমার চুল তো আবার গজাবে, কিন্তু আমার এই সামান্য দান যদি একজন ক্যান্সার রোগীর মুখে হাসি ফোটায়, যদি তাকে মনে করায় যে সে একা না, আমরা সবাই আছি তাদের এই যুদ্ধে, তাদের পাশে, তাহলেই আমার এই জীবনটা সার্থক। টুম্পার কাছে এটা শুধু একটা চুল দান নয়, এটা একটা মেসেজ। আমরা সবাই যদি এভাবেই নিজের জায়গা থেকে একটু একটু করে পাশে দাঁড়াই, তাহলে আমাদের আশেপাশে থাকা ক্যান্সার যোদ্ধাদের নিজেকে কখনোই একা মনে হবে না। এই রোগ থেকে নিজেকে ভালো করতে হলে সবার প্রথমেই প্রয়োজন আত্মবিশ্বাস এবং মানসিক শক্তি। এই ছিল আমাদের টুম্পার গল্প। একজন সাধারণ মেয়ে, যে কিনা অসাধারণ সাহস দেখালো। তার এই ত্যাগ আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল, মানুষকে সাহায্য করার জন্যে সব সময় টাকা লাগে না, শুধু মন আর ইচ্ছেটাই যথেষ্ট। এবার তাহলে চলুন জেনে নেই, আসলে এই বাংলাদেশ হেয়ার ডোনেশন ফর ক্যান্সার পেশেন্ট সংগঠনটা কি কাজ করে, কিভাবে কাজ করে, আর এর মাধ্যমে সমাজে
এতক্ষণে আমরা জানলাম বাংলাদেশ হেয়ার ডোনেশন ফর ক্যান্সার পেশেন্টস কিভাবে কাজ করছে, কিন্তু প্রশ্ন হল এই কাজের আসল ইম্প্যাক্ট কি, সমাজে আসলে কি পরিবর্তন আসছে। প্রথমত, সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে ক্যান্সার রোগীরা নিজেদের আর একা মনে করছেন না, তাদের মানসিক শক্তি অনেকটা বেড়ে গেছে। কারণ যখন তারা দেখে অচেনা কেউ তাদের জন্যে নিজের প্রিয় চুল কেটে দিচ্ছে, তখন তারা মনে করে আমার পাশে মানুষ আছে, আমি একা নই। দ্বিতীয়ত, আমাদের সমাজে দৃষ্টিভঙ্গির পরিবর্তন আসছে। আগে মানুষ ভাবত সাহায্য মানেই টাকা দিতে হবে, কিন্তু এখন ধীরে ধীরে সবাই বুঝতে পারছে ছোট ছোট দান, ছোট ছোট উদ্যোগও বিশাল পার্থক্য তৈরি করতে পারে। তৃতীয়ত, এই সংগঠন একটা ইউথ মুভমেন্টে রূপ নিয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তরুণরা একসাথে হচ্ছে, একে অপরকে ইন্সপায়ার করছে। আজ একজন চুল দিচ্ছে, কাল আরেকজন রক্ত দিচ্ছে, কেউ আবার ভলেন্টিয়ার হয়ে উইক পেশেন্টসদের কাছে পৌঁছে দিচ্ছে। একটা চেইন রিয়াকশন তৈরি হয়েছে, যেখানে একের পর এক মানুষ কানেক্ট হচ্ছে, জয়েন হচ্ছে। সবচেয়ে ইন্সপায়ারিং দিক হলো এই কাজগুলো শুধু উইক দেওয়ার মধ্যে সীমাবদ্ধ না, এরা রোগীদের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছে। কাউন্সেলিং, সাপোর্ট গ্রুপ, মোটিভেশনাল ইভেন্টস সবকিছুই হচ্ছে একটাই মেসেজ নিয়ে, তুমি একা নও, আমরা আছি তোমার পাশে। তাহলে আমাদের দায়িত্ব কি? আমরা কিভাবে অংশ নিতে পারি? প্রথমত, আপনি চাইলে নিজের চুল ডোনেট করতে পারেন। দ্বিতীয়ত, যদি তা সম্ভব না হয়, আপনি আমাদের ইনিশিয়েটিভগুলো শেয়ার করতে পারেন, অ্যাওয়ারনেস ছড়িয়ে দিতে পারেন। তৃতীয়ত, রোগীদের পাশে দাঁড়াতে পারেন একজন মানুষ হিসেবে, শুধু কথা বলে, সাহস দিয়ে। মনে রাখবেন, এই লড়াই শুধু ক্যান্সার রোগীর না, এটা আমাদের সবার লড়াই, মানবিকতার লড়াই। আজ টুম্পা দেখিয়ে দিয়েছে একজন সাধারণ মানুষও অসাধারণ কিছু করতে পারে। আপনিও পারবেন। আমাদের সবার ছোট ছোট উদ্যোগে থেকেই একদিন তৈরি হবে বড় পরিবর্তন। তাহলে আসুন আমরা সবাই মিলে হাত ধরি, এই মহৎ উদ্যোগের অংশ হই, আর ক্যান্সার যোদ্ধাদের পাশে দাঁড়াই। লেটস বিল্ড বাংলাদেশ টুগেদার। চলো একসাথে গড়ি বাংলাদেশ।